বাড়ি ঘর গোবর মোবর দিয়ে তোলা লাগছে ওদিন এই গোবর দিলে কি হয় দিলেও রে না নাকি আচ্ছা শোনো ওই যে ইফতারের জন্য যে না সদাই পাতি লাগবো তাহলে কি লাগবো হ্যাঁ কি কও কও কি কি জোরে জোরে কও একটু আমি একটু লিস্ট করি কলম কো কি কও কলম নাই হ্যাঁ পোলা সবটি নিয়ে গেছে নাকি হ্যাঁ তাই নাকি এখন কি কি লাগবো হাই তুমি সরো এ জবর হ্যাঁ গোবর ভরবো এ গোবর দেয় ধুলাবালি এগুলি কি করো না গ্রাম অঞ্চলে এগুলি কিন্তু শহরের মানুষরা পছন্দই করবো না বুঝছাও এই আগে কয়ে এলো তুমি যাইবে হাটে না হাই শুনো এখন কি মানে কি কেন লাগবো ছোলা বুট জোরে কো জোরে লবণ ছোলা বুট লবণ গুড় লেবু লেবু শসা শশা বুরিন্দা বুরিন্দা খেতে পারবো না হ্যাঁ বুরিন্দা আর রোজার দিনে আবার আমরা বুরিন্দা ছাড়া আমাকে ইফতার জমে না পেঁয়াজ আলু পেঁয়াজ আলু বেগুন লাগবে বেগুনি বানানোর জন্য হয় বা এদিকে আসো বেগুন আলু এদিকে আসো এদিকে আসো তারপরে বাজার সাথে লাগবো আনিস থেকে লাগবে এদিকে আসো এদিকে আসো এই এদিকে আসো কি কয় শুনো কি কি লাগবো প্রথম থেকে হন ছোলা বুট আনবে ঠিক আছে 2 পদ বেগুনি আনবে বেগুন 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 3 পদ হ্যাঁ হ্যাঁ তারপর কি জানি বেগুন তারপর কি ছোলা বুট বেসন তো আছে ও বেসন আছে বেসন ছোলা বুট পেঁয়াজ কাঁচামরিচ আমি একটা কথা কই এই ছোলা বুট কিন্তু আমাকে দিক থেকে পাওয়া যাবে বুঝলাম ছোলা বুটের দিক থেকে না কিনলাম তুমি একটা কাম করবে ছোলা বুট বাদ দেন হ্যাঁ সবজি কিনবে কো আর কি লাগবো মুরগি আনবো না মুরগি আমি খাম না হ্যাঁ দেশি মুরগি খাম ঠিক আছে কি কও আমি বুঝতাম না বিষয়টা ছোলা বুট বাদ এই শুনো ছোলা বুট বাদ দে তাহলে আনবো কি বেগুন আনবে আর কি শশা আনবে ধনে পাতা বুরিন্দা বুরিন্দা আছে যে বুরিন্দা চিনছাও না শুকনো মরিচ হলুদ থাকে হলুদ মরিচ থাকে না বুঝছো না বিষয়টা আমি কই মোটামুটি তুমি কত দেখি কি কি আনবে কাঁচামরি তারপরে ধনে পাতা হ্যাঁ হলুদ থাকি হলুদ তারপরে পেঁয়াজ মরিচ লবণ হ্যাঁ আর কি বেগুন বেগুন বুরিন্দা থাকলে বুরিন্দা আনবে বুরিন্দা ওই হাটে বুরিন্দা ওঠে বুঝছাও না হলে নাই বুরিন্দা থাকলে বুরিন্দা আনবে না হলে নাই আর কি জান লাগবো শশা লেবু শশা গাছের এই পাওয়া যায় নাকি দানা পাওয়া যায় নাকি শশা গাছের দানা আর উস্তা গাছের দানা আনবে হ্যাঁ শশা লেবু এইগুলি তো নাকি লেবু আর ওই শশা দানা বেশি আছে না দানা না ওরে তো সব কিছু তো আর হাটে থেকে তো হাটে যাইবে কিনলে গে ভালো সাথে আনার জন্য যাবে ওই তো তাহলে ওইভাবে আনবে তাহলে মোটামুটি 1000 টাকা দিলে আনাজপাতি হবো না লেলা হ্যাঁ সম্ভাবনা হইতে পারে হ্যাঁ 1000 টাকা দিয়ে দিয়ে আপাও তো ঠিক আছে ওই তুমি ওই আপাও তো 1000 হ্যাঁ হ্যাঁ গুড় নিয়ে এসো কেজি আনি টাকা 1000 টাকা যাওয়া বুঝো নাই তাহলে যে খারাও আমি টাকাটা নিয়ে আসি আলার মানে দেহ না শান্তি কি খারাপ বা টাকাটা আমি নিয়ে আসতেছি খারাপ এই যে নিয়ে যাও আমার হাতে নাও মানি ব্যাগ করে ও আমার মানি ব্যাগটা আমার কাছে নাও আমার হাতে নাও আমার হাতে নাও নে এই নয় নাও ওই কটা খাইবার দিবা না হালকা কিছু খাই গেলে ভালো তোমার হ্যাঁ এই নয় নাও আমি থাকুম না বাজার কি এই যে 1000 টাকা দিলাম 1000 টাকা দেওয়া আপাতত যা যা সম্ভব তাইতে আনবে বুঝছাও আর পরে আমি আনবানি কি জানি করে রে এই তেল লাগবে না আমি কই টাকা বাঁচলে না তেল মেল অল্প নিয়ে মানে এই যে এক ছোট একটা বোতল তেলেরটা নিয়ে এসে যদি বাঁচা তো কথাই আনাচ্ছে 1000 টাকা যাইবো না বুঝো নাই
2 কেজি পেঁয়াজ আনবি, সমস্যা নাই। 2 কেজি পেঁয়াজ আনো, 2 কেজি পেঁয়াজ আনুক, ঠিক আছে। এই হলদি মরিচের ফাঁকি আনুক, মরিচ আনুক, তারপরে আর কি লাগবে জানি, হ্যাঁ বেগুন আনবো, বেগুন আর কি, এই তো তাহলে হয়ে যাবো। তাহলে যাও, ঠিক আছে, আমি তোমার বাজারে নামাই দেবো নি। আর যে লাবিব স্কুলে তাড়াতাড়ি করো, কি জানি কয়, ভাত খাওয়ানোর জন্য আমার যাওয়া লাগবে। হ্যাঁ লাবিব কিন্তু বাইরে হাবি জাবি খাইতেছে, আমি রেখে আইছি। আমার কাছে 4 টাকা পয়সা নাই বাংটি, 500 টাকা নোট আছে, তোমার কাছে 100 টাকা আছে না, আমার কাছে দাও, আমি 500 টাকা নোট ভাঙাম না কিন্তু। আমার কাছে টাকা নাই। দিবা 100 টাকা, হ্যাঁ আমার 100 কাছে টাকা। টাকা নাই, আমার আর 100 টাকা দিয়ে যাবে, আমি জি করবো। আচ্ছা শোনো, এই তোমার যেমন চাইলেই পাও টাকাটা আমি দেই, তাই না? তাহলে আমারও তো দেওয়া উচিত, তাই না? আমার যখন করবে কার হয়, এখন আমার কাছে টাকা নাই, তাহলে আমার দেওয়া উচিত না কিছু, চলো কাটতে দেখো, চলো কাটতে দেখো, চলো। তাই নাকি? নিজে আমার টাকা নিয়ে নিজে দিয়ে দাও। আর তোমার কাছ থেকে যদি 100 টাকা নেই, 150 টাকা 200 টাকা হয়ে যায়, আর ওইটা দিলামই না, দেই না, নেয় আর কয় নাই, দেই নি, খালি করে ডিপিএস। আমি বলো আমার নামে ডিপিএস না, আমার নামে ডিপিএস থাকলে আমি দিতাম। বয়স আমার না বেশি না, তোমার বয়স বেশি, আমার বয়স বেশি, আমি আগে মরে যেতে পারি। হ্যাঁ না, আমি করছি বয়স তো আমার বেশি, তাই না? তাহলে আমি সে আগে মরতে পারি, তাহলে ডিপিএসের তেল তুমি খেবে, তাহলে তুমি চালাই, আমার দরকার নেই ডিপিএস। হ্যাঁ যাক, ভালো হয়েছে। ওই তো ডিপিএসের তেলটা দেওয়ার না, আর এখন বর্তমানে জানো না পরিস্থিতি কি, কাজ কাম নাই, দেশের হালচাল তো ভালো না, কাজ কাম নাই, কোনো কিছু ওইরকমই নাই, সব কিছুতে ঝামেলা। তারপরে ঠিক আছে, থামলাম ভাই, দিনকাল নুন লাগবে আর কি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনারা যারা এই গ্রামীণ ব্লগ দেখেন, তো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আপনাদের নতুন নতুন প্রতিদিন ভিডিও দিই, তো আপনারা অবশ্যই প্রতিদিন আমার ভিডিও পাবেন। হ্যাঁ হ্যাঁ, কি করলি রে, কি খারাপ দেখি রে, কি করস? তো মতো বয়স না, আমরাও মনে করে এরকম ধুলাবেল দিয়ে খেলতাম খালি। আমার পোলা এই দেখে, দেখ এটা ভরবি না, আমার পোলা এটা গর্ত করছে সুন্দর করে, দেখছাম। যাক খেলে। তোর মায় হয়েছে না? তোর মায় হয়েছে না? তুই যাই থাকস এখন না? তুই না মানিকগঞ্জ ভর্তি হলি? হ্যাঁ কোন জায়গা? তুই স্কুল যাস নাই? সবাই না স্কুল গেছে? কে যাস নাই? কে তাই কি তুই স্কুল যাবি না আজকে? তুই শেষ দিন, 1 মাসের বন্ধ পাবি। কামটা কি ঠিক করছা? যাও ছিল, যা স্কুল জায়গা যা। তাই কি কবি, কি মাস্টারে কবি আমি বাইরে আসলাম। টমি, ও টমি, টমি, তাইলে আব্বা রেডি হয়েছাও? আমি তো খাইলামই না কটা। হ্যাঁ আমার হানি রইতে আমি কটা খাইতাম, আর তুমি যদি অটোতে যাও গা, 10 টাকা নিব। রান্না আজকে ফাটাফাটি হয়েছে, চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ। হ্যাঁ খুব ভালোই হয়েছে। কি হয়েছে না, ইয়ে খাইছে না, মা খাইছে না? তুমি খাইছো না? চিংড়ি মাছের খালি সুসাই, তাই নি? এখন কি করো, ওই খাক চিংড়ি মাছ, খালি খালি এইটুকুই খাওয়া যায়। হ্যাঁ তরকারি স্বাদ, তরকারিটা স্বাদ লাগে, কিন্তু মানে মাছে আয় নাই তো, খালি খোস লাড়লাম যে উপরে মাথায়। হ্যাঁ বা আয় নাই। এই যে এত বড় চিংড়ি মাছ এত ঢুক টিকলো, দেখছো না? এত বড় একটা চিংড়ি মাছ টিকছে কত ঢুক। আর এই যে মাথা, তবে লাইয়ের তরকারি তো মজা। বিসমিল্লাহ। রেডিও সকালে আমি তো রেডি। জাল কাল রেডিও। চিংড়ি মাছের তরকারি আসলে অনেক সুস্বাদু হয়,
কিন্তু মাছে আয় নাই, মাছ এই যে ছোট্ট মাছ। তরকারি খাওয়া তাহলে এই যে এলাম না মানে সব বাজার আনছে না, মাছও আনছে, ধইনা পাতা, মরিচ, এটা কি পেঁয়াজ, হলুদের ফাঁকে আর ইয়ের ফাঁকে, এটা কি মিষ্টি আলু না, আর এটা কি শশা, আলো না, লেবু আনে নাই, বেগুন, এটা কি গুড়, ও কুসুরে করতে না, মানে এটা আপনার গ্যান্ডারের গুড় আর কি, ফাইন তো গুড়টা। আর এই যে চানাচুর আনছে, এটাও ডালছ না, চানাচুর দেখি, ও অনেক কিছু আনছে। কয় টাকা ফিরছে না, টাকা না লাগছে আরো? হ্যাঁ, কত টাকা লাগছে? 800 টাকা শুধু এনে লাগছে, তাহলে তো কমই লাগছে। হ্যাঁ, 200 টাকা 1400 টাকা দিয়ে আনে নাই, লবণ আনে নাই, লবণ আনবো হুম, আর সোজা ফাঁকি আনবো। হ্যাঁ। আর আপনি দিয়ে আনবেন সব ফ্রিজে রাখতে চাও না ইফতারের জন্য? কালকে রোজা প্রথম না নাকি বলা যাবে না, তো পরশু দিনে তো হতে পারে, তাই না? হ্যাঁ বাবা, লাঠি হাতে গেছে তোমার, লাঠি তাই কি হয়েছে না? যাই হোক, তাহলে আজকে ভালোই মানে সদাইপাতি করছে। আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমার বাপে এই আমি যে টাকা দিয়েছিলাম ওই টাকা দিয়ে কি কি সদাই আনছে, তো কি এগুলিও আনছে নাকি আবার। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিতেছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।